2.80 বলেছিলাম, এবার 3.5 বললাম। সরে শোনা সরে এদিকে এদিকে একটু এদিকে একটু মোবাইলটা একবার এইদিকে একবার ওইদিকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আমরা বিনা পয়সায় দেখাচ্ছি আর একবারে ফ্রিতে যে ভোটটা দিচ্ছে I, Deepak Adhikari, have been nominated as a candidate to fill a seat in the Council of States, House of People. Do swear in the name of God, solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. Thank you. তুমি নমিনেশন করলে এবং তোমার প্রত্যাশা তুমি যেটা বলেইছো যে ঘাটালবাসী তোমার সঙ্গে রয়েছে, তো প্রত্যাশা কতটা বাড়ছে মনে করছি? প্রথমেই তো ধন্যবাদ জানাবো দিদিকে সুযোগ দেওয়ার জন্য। সেকেন্ডলি আই থটকে মানুষ আমাকে আগে দেখেছে, তো এবারে উল্লাসটা একটু কম হবে যদি আমি হিরো দেবের কথা বলি। পর তোমরা সবাই দেখতে পাচ্ছ কি হই করে মানুষের বিশ্বাস, মানুষের উল্লাস, মানুষের আশীর্বাদ সঙ্গে আছে। আজকে নমিনেশন দিন, বড় দিন ডেফিনেটলি, কারণ প্লেজ টেকিং ডে। আমি যদি জিতি কী কী করবো এইটুকুই বলতে পারি কি ঘাটাল মানুষের অনেকগুলো স্বপ্ন যেগুলো হয়তো এখনও বাকি আছে। ঘাটাল মাস্টার প্ল্যানটা এখনও বাকি আছে, ঘাটালে রেল লাইনটা এখনও বাকি আছে, অনেক কিছু কাজ বাকি আছে, পাঁশকুড়া ফ্লাইওভারটা বাকি আছে, অনেক কিছু বাকি আছে। যদি জিতি, আবার বলছি যদি জিতি, এই সমস্ত কাজগুলো দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করব। আর এই রাজনীতির মধ্যে যেন সৌজন্য ব্যাপারটা থাকে, এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা যেন থাকে, সেইটাও চেষ্টা করব। কারণ আমরাই তো মানুষের প্রতিনিধি, যে আমরাই তো পথ দেখাবো। আমরা যদি ভালোবাসার পথটা দেখাই, আমরা যদি ভালোবাসার বার্তাটা ছড়ানোর চেষ্টা করি, সেটা আমার মনে হয় কোথাও যেন আগামী প্রজন্ম তারা দেখবে কিনা রাজনীতির মধ্যেও ভালো জিনিস হতে পারে, সেটাও একটা চেষ্টা করবো। তোমার বিরোধী প্রার্থী ভারতী ঘোষ, তিনি একটা অভিযোগ করছেন চক্রান্ত করে তার বিরুদ্ধে বারবার ধরে সিআইডি দিয়ে তাকে প্রচার না করতে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে, কারণে তাকে প্রচারে বাধা দিতে সিআইডি জেরা করছে। কিছুই বলবো না। আই থিঙ্ক ভারতীদি যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি, তাহলে সিবিআই ইলেকশনের আগে যা করছিল সেটাও তাহলে অতটাই সত্যি যদি এটা সত্যি হয়ে থাকে। সেকেন্ডলি আমার মনে হয় তিনি এসপি ছিলেন, আইনটা আমার চেয়ে বেশি উনি বোঝেন। আর তার চেয়ে বড় কথা, মানুষকে আজকে বোকা বানানো খুব ডিফিকাল্ট, যেটা আমি প্রত্যেকবারই বলছি। মানুষ আজকে সব বোঝে, সব জানে। তো আমি ওনাকে সৌজন্য আবার জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু ভোটে এখনও অনেকটাই টাইম বাকি আছে, উনি ওনার কাজ করুক মানুষের কাছে। কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ খাটছে, আমি এটাও অস্বীকার করতে পারবো না ভারতীদি খাটছেন, উনিও খাটছেন। প্রত্যেকদিন সকালে নিজের মতো করে প্রচার করছেন, আমরাও নিজের মতো করে প্রচার করছি, দিদিও নিজের মতো করে প্রচার করছেন, মোদিজিও নিজের মতো করে প্রচার করছেন। এবার আলটিমেটলি মানুষ কার প্রতি বেশি আস্থা, কার প্রতি বেশি ভালোবাসা দেখায়, সেটা আমরা ঘাটালে 12 তারিখে দেখবো। সারা দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।